আবার এলাম কাশ্মীরে। 6 মাস আগেই এসেছিলাম সাফরানের ক্ষেত দেখতে। এখন এলাম টিউলিপ ফেস্টিভ্যালে। সত্যি কাশ্মীর যে কেন আমাকে এত টানে আমি বুঝতে পারি না। মনে হয় প্রতি বছরই ছুটে যাই। তবে আমার যাওয়া কাশ্মীরে 6 বার হলো, কিন্তু 6 বারই একই রকম কাশ্মীরকে পাইনি। কত রং, কত রূপ, প্রথমবারের সঙ্গে দ্বিতীয়বারের কোনো তুলনাই চলে না। আমি মেলাতে পারি না। এটাই কি আমার আগের দেখা কাশ্মীর? সত্যি স্বর্গ, পৃথিবীর স্বর্গ। এখানের সঙ্গে কোথাকারও তুলনা চলে না। সত্যি স্বর্গ। আজ টিউলিপ ফেস্টিভ্যালে এসেছি, পরপর 3 দিন এলাম। আর গুলমার্গেও গেলাম, ফেজ 1 ফেজ 2। 6 মাস আগে যখন এসেছিলাম এত বরফ পাইনি। এবারে তো বরফে বরফে ছেয়ে গেছে। সে কি অপূর্ব অলৌকিক দৃশ্য! মনে হচ্ছে আমি সত্যিই স্বর্গে চলে এসেছি। এ কোথায় এসেছি আমি আমি নিজেই নিজেকে মানে বিশ্বাস করতে পারছি না। আমি সত্যি সত্যি এসেছি তো, না আমি কি দেখছি এগুলো? সে অপার্থিব দৃশ্য। আর টিউলিপ, এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন শ্রীনগরে, বোটানিক্যাল গার্ডেনের পাশে। 3 বার গেলাম। এত অপূর্ব, কত ধরনের ফুল! আমি অবাক হয়ে খালি চেয়ে আছি। সারাদিন যদি আমি এখানে বসে থাকি, আমার সময় যে কি করে পার হয়ে যাচ্ছে আমি ভেবেই পাচ্ছি না। মন চাইছে না এখান থেকে যেতে। সকাল থেকে সন্ধ্যে অবধি যেন বসেই থাকি, যতক্ষণ না গার্ডেন বন্ধ হয়। কিন্তু খাওয়ার জন্য তো আমাকে যেতেই হবে। তাই পরপর 3 দিনই এলাম। অনেকক্ষণ সময় কাটালাম চারদিকে তাকিয়ে। সে অপার্থিব দৃশ্য, কি সুন্দর! সত্যি ভগবান কিভাবে সাজিয়েছে প্রকৃতিকে। এ কি রূপ দেখছি আমি প্রকৃতির! আমি মুগ্ধ হয়ে শুধু চেয়ে চেয়ে মনে হয় যেন এখানেই আমি বসে থাকি, খাওয়া নাওয়া সব ভুলে। কিন্তু তবু আমাকে ফিরে আসতে হয়। আজ আমি কলকাতায় ফিরে এসেছি। এই গরমের মধ্যে সেই স্মৃতিগুলো যেন আমাকে পিছু টানে। আমি চোখ বন্ধ করলে সেই কি সুন্দর অপার্থিব দৃশ্যগুলো দেখতে পাই। এই গরমের মধ্যেও আমার মনটা খুশিতে ভরে ওঠে। জানি না আবার কবে দেখতে পাবো, কি জানি ভগবান কি করেন, সবই তো তারই ইচ্ছা। এবারে খুব এনজয় করেছি, সবচেয়ে বেশি সবচেয়ে বেশি। গতবারে জাফরানের ক্ষেতে কত সুন্দর জাফরানের ফুল দেখলাম। এবারে সেই জাফরানের ক্ষেতে শুধু সর্ষের ফুল। কত হলুদ, রাস্তার দুপাশে হলুদ। সে হলুদ রঙের বর্ণনা আমি কি করে বলবো। আমি পরের ভিডিওতে সব ছবিগুলো একের পর এক দেব। ওখানে কত রং বেরঙের টিউলিপ, সে বলে বোঝানো যায় না। কত রং, কত রং বেরঙের সাজিয়ে সাজিয়ে ওরা সবাইকে মনোমুগ্ধকর করে রেখেছে। কিছু বড় বড় গাছ, গাছের মধ্যেও ফুলে ভরা। আমি একজন কাশ্মীরি ভদ্রলোককে জিজ্ঞেস করেছিলাম ওগুলো কি ফুল। তখন কিছু গাছ দেখিয়ে বলেছিলেন ওটা হচ্ছে চেরি ব্লসম, আর এইগুলো এক ধরনের টিউলিপ। এটা গাছে হয়, এটাও এক ধরনের টিউলিপ। তো
ও তো 1 মাস পরে গার্ডেন বন্ধ হয়ে যাবে। সত্যি আমার এই কাশ্মীরের ট্যুরের কথা, টিউলিপ ফেস্টিভ্যালে যাওয়ার কথা সারা জীবন আমি মনে রাখবো স্মৃতির মণিকোঠায়। আজ এই টিউলিপ গার্ডেনে বসে আমার মনের মধ্যে এই গানটাই ভেসে উঠল। তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে